গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। ও বাবা বাবা, সকলে এসে গেছে দেখছি গল্প শুনতে। কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আজকে সকলের জন্য একেবারে স্পেশাল গল্প এনেছি। তবে একটা নয়, পরপর দুটো। একটা শুনছো এখন, আরেকটা শুনবে ঠিক রাত 9টায়, যাকে বলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। যাই হোক, মজার দেশে নিয়ে যেতে আমরা তৈরি। আজ অনেক দিন পর দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ নিয়ে এসেছে মজারু এক্সপ্রেস, যাতে করে চড়ে আমরা যাব মজার গল্পের দেশে। একেবারে বিচিত্র এই দেশ, পেট ফাটা হাসি আর মনে মনে খুশি দিয়ে ভরা। আর আজকে শুনবে সুকুমার রায়ের দুটি গল্প, একটা এখন আর একটা রাত্রে। এবার আসি সুকুমার রায়ের প্রসঙ্গে। আমাদের প্রায় প্রত্যেকেরই ছেলেবেলার একটা বড় অংশ কেটেছে এই মানুষটার সব অসাধারণ সৃষ্টিকে ঘিরে। মাত্র 35 বছরের জীবনে তিনি এত কিছু দিয়ে গেছেন আমাদের, যা সত্যিই বলার মতো না। তার লেখা গল্প কবিতা পড়ে বা শুনে ছোট থেকে বুড়ো সকলে হাসতে বাধ্য। হজবড়লো, পাগলা দাশু, লক্ষণের শক্তিশাল, কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো। তা এখন শুনবেন আজকের প্রথম গল্প, হাসির গল্প। গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, শিব, সোমেশ্বর, সাংখ্য ও অগ্নিশ্বর। গল্পের পোস্টার ডিজাইন করেছে আমাদের সকলের প্রিয় সৌম্যদীপ। আর সমগ্র পরিচালনায় আমাদের হেড মিস্ট্রেস সমৃদ্ধি ও আমি শুভ। তাহলে মনে থাকলো তো? ঠিক রাত 9টায় আসছে সুকুমার রায়ের আরেক গল্প, পেটু। তাহলে চলুন আর দেরি কেন, শুরু করি এখনকার গল্প, হাসির গল্প। আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেচায় গল্প করবার শখ। যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তার গল্পের ভাণ্ডার খুলে বসেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার ভাণ্ডারে অতি সামান্য কতগুলি বাঁধা গল্প, তাই তিনি ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় চালিয়ে দেন। কিন্তু একই গল্প বারবার শুনতে লোকের ভালো লাগবে কেন? বড়বাবুর গল্প শুনে আর লোকের হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাতে কিছুমাত্র কমে না। সেদিন হঠাৎ কোথা থেকে একটা নতুন গল্প সংগ্রহ করে মুখুজ্জেদের মজলিসে তিনি শুনিয়ে দিলেন। বুঝলে, একটা বিড়াল ছিল, সে ছুঁচো মারতে খুব ভয় পেত। তারপর একদিন হয়েছে কি, গল্পটা অতি সামান্য, কিন্তু তবু বড়বাবুকে খাতির করে সকলেই হাসল। কিন্তু বড়বাবু তা বুঝলেন না। তিনি ভাবলেন গল্পটা খুব লাগসই হয়েছে, সুতরাং তার 2 দিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসে তিনি খুব আড়ম্বর করে আবার সেই গল্প শোনালেন। একটা গল্প বলি শোনো। একটা বিড়াল ছিল, বুঝলে, সে খুব ছুঁচো মারতে ভয় পেত। তারপর একদিন 2-1 যারা আগে শোনেনি তারা শুনে বেশ একটু হাসল। বড়বাবু ভাবলেন গল্পটা জমেছে ভালো। তারপর আবার ডাক্তারবাবুর ছেলের মুখে ভাতে তিনি সেই একই গল্প খুব উৎসাহ করে বললেন। একটা গল্প বলি। একটা বিড়াল ছিল, সে ছুঁচো মারতে খুব ভয় পেত। একদিন কার নিচের ওপর উঠে সেখান থেকে এক লাফ। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেউ গল্প শুনে হাসল না, কিন্তু বড়বাবু নিজেই হেসে কুটি কুটি। বলো ভাই, বলছি। তারপর সেই বিড়ালটা, তারপরও যখন তিনি আরো 2-3 জায়গায় সেই একই গল্প চালিয়ে দিলেন, তখন আমাদের মধ্যে কেউ কেউ ভীষণ চটে গেল। বিশু বলল, না হে, আর সহ্য হয় না। বড়বাবু বলে আমি এতদিন সয়ে আছি। আরে কিন্তু এই গল্প বলার উৎসাহটা একটু না কমালে তো আর চলছে না। 2 দিন বাদে আমরা 10-12 জন মিলে বসে গল্প করছি। এমন সময় বড়বাবুর নাদুস নুদুস মূর্তিখানি দেখা দিল। আমরা বললাম, এই আজ খবরদার
ওর গল্প শুনে কেউ হাসতে পারবে না কিন্তু। দেখি উনি আজ কি করেন। বড়বাবু এসে বসতেই বিশু বলে উঠল, না বড়বাবু, আজকাল যেমন কেমন হয়ে গেছেন। আগে কেমন মজার মজার সব গল্প বলতেন, আজকাল কই, এ কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হলেন। তাঁর গল্প আর আগের মতো জমে না, এই কথাটি তার একটুও ভালো লাগলো না। তিনি বললেন, কি আমার গল্প আগের মতো জমে না? বটে। আচ্ছা রস, আজ তোমাদের এমন গল্প শোনাবো আস্তে আস্তে একেবারে নাড়ি ছিঁড়ে যাবে। হ্যাঁ, এই বলে তিনি তার সেই মামুলি পুঁজি থেকে একটি গল্প আরম্ভ করলেন। কিন্তু গল্প বললে কি